আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের। যে মহান রব্বুল আলমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান রব্বুল আলমিন তার 12টি মাসের মধ্যে অন্যতম মাস, সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মাস আমাদেরকে এই বরকতময় সময়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, ক্ষুধাভীতি এবং পরহেজগার এবং মহান রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারো। সেজন্যই কেবল এই রমাদান। আলহামদুলিল্লাহ, আমরা সৌভাগ্য 12টি মাসের অন্যতম একটি মাস রমাদান মাস। আর রমাদান আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত, অর্থাৎ আমাদের জন্য সৌভাগ্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার 2 মাস পূর্ব থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবান মাসে তুমি আমাকে এমন বারাকা দান করো যেন বাল্লিগনা রমাদান, যেন রমাদানের নিয়ামত আমি পেতে পারি। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল 2 মাস পূর্ব থেকে এই রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ তিনি করতেন। অর্থাৎ আমাদেরও উচিত। এই জন্য হাজিরিন, এই রমাদানে যদি কেউ একটি নফল ইবাদত করে, একটি ফরজ ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। আর একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। এই মাসে আমরা আমাদের নেকির কাজটাকে বাড়িয়ে দিতে হবে। আর যেটি করণীয়, গুনাহের দরজাকে বন্ধ করে দিতে হবে। মুসলমান, তুমি জীবনে কত অন্যায় করেছো, নফসের সাথে কত জুলুম করেছো, কত গুনাহ করেছো, তার কোনো সীমা নেই। পাপের কোনো তোমার পরিসীমা নেই, সীমারেখা ছিল না। অর্থাৎ রমাদান এসেছে, তুমি প্রস্তুতি নাও। এই রমাদানই তুমি হতে পারো তুমি সফলতার দিকে এগিয়ে যেতে পারো। আলহামদুলিল্লাহ। অর্থাৎ হাজিরিন, আমরা এই রমাদানটাকে গ্রেট অপরচুনিটি হিসাবে আমরা আমাদের জন্য মনে করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, রমাদান যেহেতু এসেছে, আপনাদেরকে যেই কথাটি না বললেই নয়। আল্লাহ রসুল তো বলেছেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম আই ফুতিহাত আবওয়াবুল জান্নাহ অর্থাৎ রমাদান আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানের দরজাকে উন্মুক্ত করে দেয় বান্দার জন্য অগণিত অজস্র রহমত এবং বারাকার জন্য। সুবহানাল্লাহ। আর কি করেন? জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এই মাসে জাহান্নামীদের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে রাখেন। প্রিয় হাজিরিন, এই মাসে আপনি যদি ঈমান ও ইহতিসাবের সাথে মান সামা রমাদান
ঈমানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি রমাদান পেল আর রমাদান পাওয়ার পরে সামা রমাদান ঈমানা ইহতিসাবা, ঈমানের সাথে এমন বিশ্বাস অর্জন করবে নিজেকে, আল্লাহর প্রতি বান্দা এমন দৃঢ় বিশ্বাস অর্জন করবে, ইহতিসাবা এমন আশা করবে, এমন সওয়াবের আশা করবে, গুফিরা লাহু, তার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, মা তাকদ্দামা মিন যাম, যে পূর্ববর্তীতে তিনি যে গুনাহগুলো করেছে, পাহাড় সমপরিমাণ গুনাহ হয়ে গিয়েছে। কত গুনাহ নিজে করেছে তাও জানে না বান্দা। এই রমাদান এসেছে গ্রেট অপরচুনিটি হিসাবে, এমন একটি সীমাহীন একটি বরকত দেওয়ার জন্য আল্লাহ রমাদান দিয়েছে। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, এই রমাদানে যদি সে সঠিকভাবে ঈমান এবং ইহতিসাবের সাথে যদি রোজা আদায় করে, তার জীবনের পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, এই সওয়াব অন্য মাসে নেই, এই সওয়াব এই মাসেই আছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এভাবে বলেন, শাহরু রমাদান, আল্লাহু আকবার, الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, শাহরু রমাদান মানে হচ্ছে শাহরুন মানে হচ্ছে মাস, রমাদান মানে হচ্ছে রমাদান। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা গোটা কোরআনটাকে রমাদান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, শুধু নাজিলই করেন নাই, বরঞ্চ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআনটা হচ্ছে মানুষগুলো মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, পথহারা মানুষগুলোকে, আলোহারা মানুষগুলোকে আলো দেওয়ার জন্যই হচ্ছে হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। আপনাকে সঠিক পথে পরিচালনা করার জন্যে কনস্টিটিউশন ইজ আমাদের কনস্টিটিউশন হচ্ছে কি? আওয়ার কনস্টিটিউশন হচ্ছে আমাদের কি? কোরআন। আমাদের কোরআন হচ্ছে আমাদের সংবিধান। ইসলাম নামক এই বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, কিন্তু আমি আমার ভাষায় অনেক সময় বলে থাকি, ইসলামটা হচ্ছে একটি ঔষধ। আমরা ঔষধ পেয়েছি, কিন্তু এটার প্রেসক্রিপশনটা কি সেটা কিন্তু আমরা সঠিকভাবে যদি জানতে পারি, তাহলে ঔষধটা কাজে লাগবে নাকি লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে কি বলেন তো? ইসলাম। আর ইসলাম যদি তুমি সঠিকভাবে গ্রহণ করতে পারো, পরিপূর্ণভাবে যদি তুমি প্রবেশ করো, আর তোমার জীবনে হুদাল লিন্নাস, সংবিধান হিসাবে, মানুষের পথ প্রদর্শক হিসাবে যদি তুমি তোমার কোরআন, আল্লাহর দেয়া নিয়ামত কোরআনকে যদি তুমি গাইডলাইন হিসাবে, প্রেসক্রিপশন হিসাবে যদি গ্রহণ করতে পারো, দিক নির্দেশনামূলক হিসাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোটা জীবনটাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাই আসুন না, রমাদান এসেছে, নিজের জীবনটাকে সাজিয়ে নেই। কিভাবে সাজাবো? দৈনন্দিন আমরা কমপক্ষে হলেও যারা কোরআনটাকে পড়তে পারি,
একটি পারা কোরআন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? ইনশাআল্লাহ আমরা কমপক্ষে এক পারা, আমি তো রমাদানের শুরুতেই নিয়ত করেছি এবং অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি আমি কোরআন পড়া, অর্থাৎ আল্লাহ যেন আমাকে অগণিত কোরআন খতমের সওয়াব যেন আমার আমলনামায় দেয়, সেই জন্য আমি স্টার্ট করে দিয়েছি। রমাদান আসলে আল্লাহর হাবিব যেই কাজটি করতেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন আরেকজনকে কোরআন তেলাওয়াত শোনাতেন। সুবহানাল্লাহ। আমরা এই প্রতিযোগিতা করব। কোরআন আপনি আপনার ঘরে স্টার্ট করুন, পরিবারের সাথে, আপনার স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে একে অপরে কোরআন শোনাবে। তাহলে আলোময় করে দিবে কে? জীবনটা আলোকময় করে দিবেন কে? সুবহানাল্লাহ। তাই আসুন কোরআন দিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাই। এই রমাদান এসেছে, একটি মাস আপনি প্রতিজ্ঞা নেন, দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে, দেখবেন আপনার ব্রাইটনেস শুরু হয়ে যাবে, ফিউচারটা হবে আলোকিত ইনশাআল্লাহ। আরেকটি কথা বলছি, এই রমাদানটাকে সাজানোর জন্য সর্বপ্রথম আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, এই স্মার্টফোন থেকে অন্তত আপনাদেরকে করজোর করে বলবো, এই রমাদানে আপনারা স্মার্টফোন থেকে বিরত থাকুন। দেখবেন সবচাইতে বড় যে গুনাহটা হয়, সবচাইতে বড় গুনাহ হয় স্মার্টফোনের কারণে, ঠিক কিনা? স্মার্টফোন আসার কারণে যুবকরা আজকে দেখেন না, 11 বছর মেয়েটা পালিয়ে যাচ্ছে, হ্যাঁ, রাস্তার ছেলের সাথে, এরকম হচ্ছে না? কয়দিন আগে নিউজ শোনেন নাই? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আজকে কোরআনের চর্চা নাই বিধায় আজকে এরকম সমাজে অহরহর ঘটনা ঘটছে। তাই প্রতিদিন একটা মাস পরিবারে গোটা কোরআন দিয়ে আপনি জীবনটাকে সাজান। দরকার হলে মসজিদ মাদ্রাসা, আশপাশের যে মসজিদ মাদ্রাসা, ইমাম মুয়াজ্জিন খাদেম বা আলিম ওলামারা আছে মাদ্রাসার, তাদেরকে ডেকে এনে একটা ঘন্টা কোরআনের সাথে ফ্যামিলিগতভাবে কোরআনের সাথে সম্পৃক্ত হন। একটি সূরা মাস্ক করেন, নামাজের সূরাগুলো মাস্ক করেন, ইনশাআল্লাহ দেখবেন রিজিক দিবেন কে? আল্লাহ। 24টা ঘন্টার মধ্যে একটি ঘন্টা আমরা সময় পাই না কোরআন পড়ার। আফসোস, আফসোস জাতির জন্যে। এই জন্য বলবো, কোরআনের আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা লা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের মাঠে দলিল হবে। কোরআন তোমাকে জান্নাতেও নিতে পারে, আবার আল্লাহ কোরআনে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হয় তুমি জান্নাতি হবে, না হয় জাহান্নামী হবে। এই জন্য কোরআনটাকে তোমার বুকে যদি সঠিকভাবে আঁকলে ধরতে পারো, আরেকটি আয়াত মনে পড়ে যায়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যদি তোমার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকামে মাহমুদের দিকে নিয়ে যেতে চাও, তাহলে তুমি প্রতিদিন কোরআনের সাথে সম্পৃক্ত করো। কোরআনটা হবে তোমার সবচাইতে বড় বন্ধু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা রমাদানে কয়েকটি দিক নির্দেশনা দেব। নাম্বার 1, রোজা তো রাখবই, রোজা রাখার সাথে সাথে আমরা কোরআন পড়ব প্রতিদিন এক পারা, এবং আপনার সন্তানকে স্মার্টফোন থেকে কি রাখবেন? বিরত রাখবেন। পরিবারকে 1 মাস স্মার্টফোন থেকে বিরত রাখবেন। হ্যাঁ, স্মার্টফোনে ভালো ভালো জিনিস আছে, সেগুলো যদি সম্ভব হয়, আর যদি ওগুলো দেখার কারণেও যদি আপনি পথহারা হয়ে যান, তাহলে দরকার নেই, তাহলে দরকার নেই এই স্মার্টফোনের। সুতরাং প্রিয় হাজিরিন,
আসুন আমরা আমাদের জীবনকে, রমাদানটাকে কোরআন দিয়ে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আসমানের দরজা বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছে বারাকার, সেই বারাকা আল্লাহ আমাদেরকে দিবেন। আরেকটি বিষয়, তাহাজ্জুদে আমরা উঠবো। আমরা নিশ্চয়ই সাহারিতে উঠি, কিন্তু একটু আগে আগে উঠবো। সাহারিতে যখন উঠবো 4টার দিকে ওঠার চেষ্টা করব, কমপক্ষে 4টার দিকে ওঠার চেষ্টা করব। উঠে সবার প্রথম আপনি 2 করে 4 রাকাত তাহাজ্জুদ অথবা 8 রাকাত তাহাজ্জুদ আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদার দরজাকে আরও বেশি বৃদ্ধি করে দিবেন। এবং হাত্তা মাতলাইল ফাজর, সূরা কদরের মধ্যে এইভাবে আসছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বান্দাকে ফজর পর্যন্ত ডাকতে থাকে। ওই সময়টায় আল্লাহ নিজে এসে আসমান থেকে জমিনে এসে বান্দাকে ডাকে, বান্দা তোমার কার কি সমস্যা, তোমার অভাব, তোমার ব্যবসা নাই, তোমার রিজিকের সমস্যা, তোমার চাকরি নেই, তোমার সন্তান কথা শুনে না, তুমি অভাবের মধ্যে আছো, তোমার কোন সমস্যাটা রয়েছে, সমস্যা সমাধান করার জন্যে কে ডাকছেন? আহা আফসোস, অথচ ডাকবে কে? বান্দা। আর ডাকে কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, কত আল্লাহ মহান! আল্লাহ আমাদেরকে ডাকে প্রতিদিন ফজরের পূর্বে আমাদেরকে ডাকে, আলতো করে ডাকে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, আব্দুল জব্বার, তোমার কি প্রয়োজন আছে, চাও আজকে আমার কাছে। তোমার চাওয়া আল্লাহকেই পূরণ করে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আর আমরা আরও বেশ কিছু নিয়ম আছে, ইনশাআল্লাহ বলবো অন্য এক আলোচনায়। রমাদানের সাহরিতে আমরা প্রতিদিন সবার প্রথম সাহরি হবে খেজুর দিয়ে, এরপর অন্য খাবার খাবেন, এবং ইফতারটাও হবে খেজুর দিয়ে সবার প্রথম, এবং এরপরে অন্য খাবার খাবেন। এই সুন্নতগুলো পালন করুন, ইনশাআল্লাহ বারাকা দেবেন আল্লাহ তাআলা। আরেকটি কাজ হচ্ছে সাহারিতে ওঠার সময় নামাজ পড়বেন তাহাজ্জুদ অবশ্যই, এবং দোয়া করবেন। ইভেন আরেকটি দোয়া কবুলের সময় হচ্ছে সবচেয়ে উত্তম ইফতারের পূর্ব মুহূর্তে। আমরা কি করি? ইফতার নিয়ে কোটাকটিতে নারীরা যারা আছে, মায়েরা যারা আছে, কাটাকাটিতে ব্যস্ত থাকে। আরে আপনি একটু তাড়াতাড়ি করেন না, একটু কাটাকাটিটা আধা ঘন্টা পূর্বে শেষ করে ফেলেন। ইফতারের সময়, দোয়া কবুলের সময় আপনি এই সময়টা বেছে নেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন। কে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে আমাদের জীবনটাকে। আসুন, রমাদান এসেছে, কোরআন নাজিলের মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনময় জিন্দেগি পরিচালিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক, এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে আমরা সকলেই প্রত্যেকেই সাজাতে পারি সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।